হাই, আমি হলাম তৃষা। আর এটা হলো আমাদের একটা সুন্দর বিকেলের ভিডিও। এই যে আমার বান্ধবীকে দেখছো, ওর কথাতেই আমি এই ভিডিওটা বানিয়েছি। ও যেরকম হাত নিয়ে টাটা করছিল সেটা আমি খেয়ালই করিনি। যাই হোক, মঙ্গলবার দিন আমরা বেরিয়ে গেছিলাম একটা অজানা মন্দিরের উদ্দেশ্যে। অজানা কেন বললাম? আমরা যে সত্যিই জানতাম না ওটা কোনো শিব মন্দির। আমরা দূর থেকে ভাবতাম ওটা হয়তো হনুমানজির মন্দির। আসলে অত বড় যে হনুমান হয় তা দেখা ছিল, তবে অত বড় যে শিবও হয় সত্যি তা দেখা ছিল না। দেখো কি সুন্দর ওয়েদারটা। আমি, মা, স্বস্তিকা, কাকিমা, আমরা 4জন মিলে চলে গেছিলাম ওই মন্দিরটাতে। বিশ্বাস করো, বহু বছর ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কোনোভাবেই যেতে পারছিলাম না। আসলে কথায় আছে না, ভগবান না টানলে মন্দিরে যাওয়া যায় না। আজকের দিনটা হয়তো ওরকমই, সত্যি ভগবান আমাদেরকে টেনেছে, না হলে হয়তো এত দূরে আসতে পারতাম না। ও, তোমাদেরকে তো বলাই হয়নি জায়গাটা কোথায়। জায়গাটা হলো হাওড়া শালকিয়াতে। আমরা শোভাবাজার হয়ে ভূতনাথ মন্দিরে যে ঘাটটা আছে ওই ঘাটটা করে লঞ্চে করে এই পারে এসেছি। বিশ্বাস করো, দারুণ লাগছিল। কি সুন্দর এই মন্দিরটা, কত পরিষ্কার। আর এই যে, এই দেখো, এই মন্দিরটা দেখে ভাবতাম এটা হয়তো হনুমানজির মন্দির। তবে হনুমানজি নেই তা নয়, এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে, সাথে 8খানা শিবের মূর্তিও আছে। এই দেখো, আমরা দুই সখী। বিশ্বাস করো, ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো। আমরা ওখানে গিয়ে বসেছিলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছিল একদম বুঝতে পারিনি। বেশ সুন্দর অনুভূতি। মন্দিরটা না বেশ সুন্দর, তুমি মন ভরে ভগবানকে দর্শন করতে পারবে। এত ভালো লাগলো বলার মতন না। আসলে সব জায়গায় তো এরকমভাবে মন ভরে দর্শন করতে দেয় না। আমাদের এখানে রাজপুরের মন্দির আছে, মাকে আমরা মন ভরে দর্শন করতে পারি, কিন্তু বিশ্বাস করো বেশিরভাগ মন্দিরে গিয়ে দেখি ঢুকতে না ঢুকতেই বার করে দেয়। মন্দির থেকে বেরিয়ে আমরা ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়েছি। উফ, সেরা ছিল লস্যিটা খেতে। আর দেখো, আমরা আবার চলে আসছি আমাদের নর্থ কলকাতার দিকে। কি সুন্দর লাগছিল হাওড়া ব্রিজটা, যে কি বলবো। বেশ ভালো লাগলো সেই দিনটা, একটা অন্য রকমের দিন কাটালাম হঠাৎ করে। বিশ্বাস করো, বিশাল যে আমাদের একটা জল্পনা কল্পনা ছিল যাওয়া নিয়ে তা কিন্তু নয়, বরং আগের দিন রাত্রে আমরাও তো কথাই বলিনি কখন যাব কি পড়ব। মানে বান্ধবীদের মধ্যে যা কথা হয় আর কি, সেরকম কোনো কথাই হয়নি। শুধু বলেছিলাম যে যাব, আর এই যে গিয়ে ঘুরেও আসলাম। কী যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আমার তো আবার যাওয়ার ইচ্ছা আছে এবং আবার যাব। এবার হয়তো একটু অন্যভাবে যাব। তারপর আমরা ভূতনাথ মন্দিরে চলে আসলাম আর লিট্টিকে দিনটাকে শেষ করলাম।